হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতা সহ একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ছিলেন তিনি। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে নানা রকম রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হয়। অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয় তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা শেষে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে বলে জানা গেছে। ডাক্তার দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।